হয়তো আজকে এই কর্ণফুলী জমিনে প্রথম হতে পারে, কিন্তু হুজুরের সাথে আমার সম্পর্ক 2013 থেকে। সুন্নি আলেম কার সাথে কখন আমার মাহফিল হয় যেগুলো আমার এখনো ডায়েরির মধ্যে খুঁজলে এখন পাবেন। কেন জানেন? আমরা যাদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি, তাদের শুধু এটা মুখে নয়, এটা বুকেও লেখা হয়ে যায়। হুজুরের সাথে আমার 2013 থেকে সম্পর্ক, তার মানে এখন কয় বছর দেখেন। ওদিকে 7 বছর, এদিকে কয় বছর? 4 বছর, প্রায় 11 বছর মাঠে। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। এখন সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ওই যে শিলক ফকিরাঘাট একটা মাদ্রাসা দিয়েছে, হ্যাঁ, শিলক ফকিরাঘাট মাদ্রাসা দেওয়ার কারণে সম্পর্কটা আরো মজবুত হয়েছে। কারণ আমি ছিলাম তখন শিলক ফকিরাঘাটের খতিব, আর উনি ছিলেন আমার জন্য চিফ গেস্ট। প্রতি জুমায় চিফ গেস্ট মাদ্রাসায় আসতেন। এটা আসলে একটা সম্পর্ক ছিল এবং ওনাদের আন্তরিকতায় হয়তো আজকে আমার এতটুকু আশা। আমি জানি আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু আমাকে সকল আলেমরা মহব্বত করে। হুজুর মহব্বত না বেশি বেশি দেখছেন। আচ্ছা, মহব্বত এটা অনেক আগে থেকে কি ছিল? যারা ছিল আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। যারা আজকে ইসলামের নাম দিয়ে যারা আজকে মানুষের জানমাল ক্ষতি করে, গাড়ি ঘোড়া ভেঙে দেয়, রিক্সা ভেঙে দেয়, মানুষের গাড়ি পুড়িয়ে দেয়, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চলে বলেন সম্পর্ক। আমরা কেউ মারামারির পক্ষে নাই, আমরা কেউ কাটাকাটির পক্ষে নাই, আমরা কেউ অন্যের ক্ষতির পক্ষে নাই। ইসলাম অন্যের ক্ষতি সমর্থন করে না, ইসলাম বাড়ি করে জ্বালিয়ে দেওয়া সমর্থন করে না, ইসলাম অন্য কারো ক্ষতি হোক সেটা দেখে না। ইসলাম চাই সবাই মিলেমিশে বসবাস করুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছে আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। অনেক মাঝে মধ্যে অনেক ঘুরে যায়, ও বাবা দেখা গেল টিভির পর্দা করলে টিভি পরিষ্কার দেখা যায়, কিন্তু কোরআনের কাছে যখন যায় দেখা গেল কোরআনের উপর ময়লা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমার বাবা সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এইটুকু বলবো মা বোনেরা, যারা আজকের ওয়াজ শুনছেন, যারা শুনতেছেন, কোরআনে পাকের খেদমত করেন, কোরআনে পাকের সেবা করেন, কোরআনে পাককে বুকে নেন, কোরআনে পাকের খেদমত করেন, কোরআন পাক তেলাওয়াত করেন, কোরআনে পাককে চুমু দেন, কোরআনে পাককে বুকের মধ্যে রাখেন। খোদা কি কসম, যেই ব্যক্তি কোরআনকে বুকে এবং বুকে নিবে, বুকে এবং চুমু খাবে, কোরআনে পাকে তেলাওয়াত করবে, খোদা কি কসম আপনি ইন্তেকাল করতে দেরি হবে, কবরের মধ্যে সেই কোরআন এসে আপনাকে সুপারিশ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওই রহমতের কোরআন, যেই কোরআন কালাম আমার নবীর উপর নাজিল হয়েছিল, সেই আপনার জবলের নূর। আমার বাবা মক্কা মদিনা শরীফ থেকে জবলের নূরে গেলাম, জবলের নূরকে দেখার জন্য গেলাম। জমিন থেকে প্রায় 1000 ফুট উপরে। কত কষ্ট করেছেন আমার নবী দ্বীনের জন্য, কত কষ্ট করেছে আমার মায়ের নবী দ্বীনের জন্য। একমাত্র কোরআন নাজিল হয়েছে যেই জায়গায়, গারে হেরা। আজকের এই 2024 সাল এত উন্নত সময় আসার পরে, এত উন্নত হওয়ার পরে আমি সহ আমার সাথে অনেক সঙ্গী ছিল, পাকিস্তানের সঙ্গী, ফিলিপাইনের সঙ্গী, তাদেরকে নিয়ে যখন জবলে নূরের মধ্যে উঠলাম, আমাদের মতো সুস্থ মানুষ সেই জবলে নূরের মধ্যে ওঠা নামা লেগেছে আমার বরাবর 3 ঘন্টা। জোরে বলেন আল্লাহু আকবার। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় লেগেছিল। তারপরও সিঁড়ি রয়েছে, এখন তো সিঁড়ির ব্যবস্থা করেছে। আমার নবীর যুগে তো সিঁড়ি ছিল না, আমার নবীর যুগে তো সিঁড়ির ব্যবস্থা ছিল না। আমার নবী কত কষ্ট করেছেন আমার নবী দ্বীনের জন্য, উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য, উম্মতকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য আমার নবী কত কষ্ট করেছেন। আমার নবী এই 1000 ফুট উপরে উঠে, 1000 ফুট উপরে উঠে, 1000 ফুট উপরে উঠে আমার নবী গারে হেরার মধ্যে বসে বসে উম্মতকে হেদায়েতের দেওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করতেন।
আল্লাহ জিবরিলের মাধ্যমে যেই প্রথম কোরআনুল কারীমের যেই প্রথম আয়াত একদম সর্বপ্রথম নাজিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যে আয়াতগুলো সর্বপ্রথম নাজিল হয়েছিল সেই আয়াত নাজিল হয়েছিল গারে হেরার, আপনার সেই গারে হেরার চূড়ার মধ্যে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে পাক যেখানে নাজিল হয়েছিল, সেই কোরআনে পাক নাজিল হওয়ার যে জায়গা, আল্লাহ সেই জায়গা দেখার জন্য তৌফিক দান করেছেন। আমার বাবা বলতে চাইছিলাম, আমার নবীর এত কষ্টের সাধনার ফসল, আমার নবী যে কষ্ট করে উম্মতের কাছে কোরআনের ব্যবস্থা করে দিয়েছে উম্মতের হেদায়েতের জন্য। এই কোরআনকে ইজ্জত তাজিম সম্মান করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন একটা সময় ছিল, আমাদের মায়ের যুগে দেখলাম, আমাদের বাবার যুগে দেখলাম, আমাদের সময়ে আমার মায়েরা আমাদেরকে ঘুমের ঘরে থাকতে দেয় নাই। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান যখন দিয়েছিল, মা আমাদেরকে ঘরের মধ্যে রাখে নাই। বাবা উঠে যাও, বাবা উঠে যাও, ফজরের নামাজের মধ্যে শরীক হয়ে যাও। ফজরের নামাজ পড়ে আমরা আর ঘরের মধ্যে আসতে পারি নাই। আমাদের ইমাম সাহেবের সাথে সাথে আমরা ফুরকানিয়ার মধ্যে শুরু করে দিলাম। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কেউ পড়ে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার কেউ পড়ে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আবার কেউ পড়ে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে ঘরে এই আওয়াজটুকু ছিল, মসজিদ থেকে এই আওয়াজটুকু আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকাল দেখা যায় বাবা ফজরের নামাজ পড়ে একটু এলাকার মধ্যে হেঁটে দেখবেন, কোরআনের কোনো আয়াত নাই, কোরআনের কোনো তেলাওয়াত নাই, কোরআনের কোনো সম্মান নাই, কোরআনের কোনো ইজ্জত নাই, কোরআনের কোনো কদর নাই। সেজন্য আল্লাহ আমাদেরকে বড় বড় মুসিবত দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারে না, অথচ ডায়াবেটিসের বয়ে মরার বয়ে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়ে অনেকে হাঁটতেছি, আছে না নাই? ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকালে উঠতে পারি, ফজরের নামাজ পড়ার জন্য সকালে উঠতে। কথা বলেন ঠিক না ঠিক? যেই জাতি সকালটা ফেলে দেয় ফজরের নামাজ ছাড়া, যেই জাতি জোহরের সময় খায় দুপুরের খানা খায় জোহরের নামাজ ছাড়া, যেই জাতি আসরের নামাজ ছাড়া নাস্তা করে, যেই জাতি এশারের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি কত কষ্ট করে নামাজ দিলাম। কেমন নামাজ? আমার নবী যে মেরাজে আমার কাছে আসছিল, বন্ধুকে বললাম, ও বন্ধু কি নিয়ে আসছো? বন্ধু বলতেছে, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বন্ধু যখন আমার জন্য উপহার নিয়ে আসলো, আমি আল্লাহ বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুকে সালাম দিলাম, বন্ধুর সাথে কথা বললাম। বন্ধু শুধু দেখলাম সব সময় উম্মতের কথা চিন্তা করে। আমার নবী কখনো উম্মতকে ভুলে না, কখনো উম্মতকে ফেলে যায় না। আমার নবী এত বেশি উম্মত পাগলা ছিল। আমরা গুনাহ করছি, আমার নবী এখনো বসে বসে মদিনায় বসে বসে উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে?
মাহফিল শেষ করে দিব জবান খুলে পড়েন হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা জোরে জোরে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা সেই জন্য বলতে চেয়েছিলাম এই নামাজ হচ্ছে আমার নবী আমাদেরকে উপহার দিয়েছে। আমার নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি যে আপনার সাথে দিদার করলাম আপনার সাথে কথা বললাম বড় ভালো লেগেছে আল্লাহ আমিও আমার উম্মতকে আপনার সাথে দিদার করাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি দিদার করতে চায় আমি আল্লাহ দেখা করতে চাই আমি আল্লাহর নিয়ামত ভোগ করতে চাই আমি আল্লাহ দিদার পেতে চাই তাহলে আপনার উম্মতের উচিত যেন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত। সৈয়দনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়েছিল ষষ্ঠ আসমানে আসার সময়। ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক বড় সৌভাগ্যবান নবী আল্লাহ আপনাকে মেরাজ দিয়েছেন। তো আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে আল্লাহ আমাকে তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত? বলে হ্যাঁ। বলে আমার উম্মতকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল উম্মত পড়ে নাই তো আপনার উম্মতের খায়াত হবে কম তারা দুর্বল হবে তারা 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়ে আপনি আবার যান। আল্লাহর দরবারে এরকম আসতে যাইতে 9 বার গিয়েছে প্রত্যেকবারে 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে আল্লাহ উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তার আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবা যে কোরআনের কথা বললাম এই কোরআনের পবিত্র সূরা জুমার 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। খেয়াল করবেন যে আয়াতে পাকের ইশারা যে আয়াতে পাকের ইঙ্গিত যে আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ সরাসরি সাইয়েদনা সিদ্দিক আকবরের তারিফ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আগে বলেছিলাম যেহেতু মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবীর চ্যাপ্টার করবে আলোচনা করবে আমার ভাই মাওলানা এনাম রেজাল কাদেরী। আমি নবীর পরে যার স্থান সিদ্দিক আকবর এই মাসের 22 তারিখ যার ওফাত দিবস সেই সিদ্দিক আকবরের তারিফ বলার চেষ্টা করব। খেয়াল করবেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 40 নম্বর আয়াতে পাকের মধ্যে বড় চমৎকার করে বলতেছেন। আমি চিন্তা করলাম কোরআনে পাক গবেষণা করলাম তাফসীর শরীফ করলাম এইভাবে করে খুলতে আল্লাহ কি সিদ্দিক আকবরের তারিফ করছেন কিনা কোন সাহাবায়ে কেরামের তারিফ করছেন কিনা এই চিন্তা করে যখন আমি কোরআনে পাক করলাম যখন তাফসীর করলাম দেখতে পেলাম সূরা জুমার সহ আরো কয়েকটা আয়াতে পাকের মধ্যে আমার আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবরের তারিফ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে
জানাতে চাই ওয়াল্লাযী জা বিসসিদকি, যারা সত্য কথা, সত্য বাণী, সত্য ধর্ম ইসলাম মানুষের কাছে গিয়ে প্রচার করবে, পেশ করবে, মানুষদেরকে বোঝাবে ইসলাম ধর্ম সম্পর্কে, সত্য ধর্ম সম্পর্কে যারা মানুষদেরকে বলে এবং যারা সত্যকে সত্য বলে বিশ্বাস করে। খেয়াল করবেন, ওয়াল্লাযী জা বিসসিদকি, যারা সত্য ধর্মকে সত্য বলে মেনে নেবে, সত্যকে সত্য বলে বিশ্বাস করবে। ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, যারা এই সত্যকে সত্য বলে বিশ্বাস করবে, মনে প্রাণে ধারণ করবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিলাম মুত্তাকুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা হচ্ছে আমি আল্লাহর কাছে বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ব্যাখ্যার মধ্যে গেলাম, অধিকাংশ ব্যাখ্যার মধ্যে দেখলাম এই আয়াতে পাক আল্লাহ কার শানে নাজিল করেছেন? ইসলামের চতুর্থ খলিফা যার নাম হচ্ছে হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই আয়াতে পাকের ব্যাখ্যায় বলতেছে, ও আমার বাবা শোনো শোনো, সূরা জুমারের 40 নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। বলে কোনটা? আমরা দেখলাম, আমরা শুনলাম, আমার নবী এই মক্কার জমিনের মধ্যে তাশরীফ আনার পরে আমার আল্লাহ আমার নবীকে সত্য ধর্ম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম হচ্ছে সত্য, ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে দয়ার ধর্ম, ইসলাম হচ্ছে সাম্যতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে একে অপরকে বুকে নেওয়ার ধর্ম। আমার বাবারা যারা আজকে ইসলামের নাম দিয়ে যারা আজকে মানুষের জানমাল ক্ষতি করে, গাড়ি ঘোড়া ভেঙে দেয়, রিক্সা ভেঙে দেয়, মানুষের গাড়ি পুড়িয়ে দেয়, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চলে বলেন সম্পর্ক। আমরা কেউ মারামারির পক্ষে নাই, আমরা কেউ কাটাকাটির পক্ষে নাই, আমরা কেউ অন্যের ক্ষতির পক্ষে নাই। ইসলাম অন্যের ক্ষতি সমর্থন করে না, ইসলাম বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সমর্থন করে না, ইসলাম অন্য কারো ক্ষতিও সেটা দেখে না। ইসলাম চাই সবাই মিলেমিশে বসবাস করুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছে আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আর আল্লাহ আমাদেরকে অটোমেটিক মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হলাম অটোমেটিক মুসলমান, প্যাকেট করা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য ইসলামের মায়া আমরা বুঝতেছি না, ইসলামের প্রেম আমরা বুঝতেছি না। ইসলামের মায়া কাকে বলে, ইসলাম ধর্ম কাকে বলে, সেটা বুঝতে হলে সিদ্দিক আকবরের জীবনের দিকে যেতে হবে। খেয়াল করবেন, এই আয়াতে পাকের ব্যাখ্যার মধ্যে সাইয়েদনা মাওলা আলী শেরে খোদা বলতেছি, আমি দেখলাম আমার নবীকে আল্লাহ যেই ধর্ম দান করেছে, এই ইসলাম ধর্ম আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। এই ইসলাম ধর্মের কথা আমার নবী সিদ্দিক আকবরকে বলতে না বলতে সিদ্দিক আকবর মুহূর্তের মধ্যে বিশ্বাস করে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর হচ্ছে আমার নবীর ছোট্টবেলার সাথী, আমার নবীর কৈশোরের সাথে, আমার নবীর ছোট্টবেলার সাথে। সিদ্দিক আকবর জানতেন আমরা যেই নবীর উম্মত হয়েছি, আমার নবীর জীবনীতে দেখালাম আমার নবীর জীবনে কখনো এক ফোঁটা মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা আমার নবী বলে নাই। আমার নবী কখনো মিথ্যা কথা বলে নাই। সেজন্য মক্কার কাফের পর্যন্ত আমার নবীর তারিফ করেছেন আল আমিন। সুবহানাল্লাহ। আমার নবী কোনো পয়সাওয়ালা সন্তান নাই, আমার নবী ছিল বড় এতিম। আমার নবীর শুভাগমনের আগে বাবা চলে গিয়েছে, আপনারা সবাই জানেন। 6 বছর বয়সের মধ্যে মা চলে গেছে, 8 বছর বয়সের মধ্যে দাদা চলে গেছে। দুনিয়ার একটা বাচ্চা যদি জন্মের আগে বাবা চলে যায়, 6 বছরের মধ্যে মা চলে যায়, 8 বছরের মধ্যে দাদা চলে যায়, তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। সেজন্য বলতে চেয়েছিলাম, সেজন্য একটা সিয়ার দেন স্যারকে। সকলে পড়েন মারহাবা। আমার প্রিয় বন্ধু, আমার মাদ্রাসার টিচার, উনি আসছেন।
তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ঈদ বলি মাওলানা এ ভাষায় ওয়া আলা আয়ালে সাইয়্যিদিনা। আচ্ছা আপনারা কি আমার সাথে রাগ করেছেন? রাগ করেছেন? আমি কথা একটু কঠিন বলি, কেন জানেন? নিজেকে পরিবর্তন করার জন্য। আমিন বলেন। আমি ওইরকম না, সাপকে লম্বা বলবো না, ব্যাংকে বাইতে বলবো না, এটা এই ধরনের অভ্যাস আমার কাছে নাই। যেটা যেরকম সেরকম বলি, কারণ আল্লাহ এগুলা হক কথা বলার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমিন বলেন। জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার বাবার আমার নবীর শুভ আগমনের পরে, শুভ আগমনের 6 মাস আগে বাবা চলে গিয়েছে, 6 বছরের মধ্যে মা চলে গিয়েছে, 8 বছরের মধ্যে দাদা চলে গিয়েছে। তাইলে আমার নবীকে সাহারা দেওয়ার মতো কেউ ছিল না। এরপরও এত গরিব হওয়া সত্ত্বেও আমার নবী কখনো কারো আমানতের খেয়ানত করে নাই। আমার নবী এত বিশ্বাস, আমার নবী এত বিশ্বাসী ছিলেন, মক্কার কাফের পর্যন্ত আমার নবীর কাছে এসে আমার নবীকে তাদের অর্থ সম্পদ গুলা জমা দিত। আব্দুল্লাহ ছেলে যার নাম হচ্ছে আল আমিন, তারা বলতো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বড় বিশ্বাসী, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বড় মানব প্রেমিক, সেজন্য তারা আমার নবীর কাছে আমানত রাখতো। আর এই আয়াতের তাফসীরের মধ্যে মাওলানা আলী শের কথা বলতেছে, আল্লাহ এই আয়াতে পাকের তাফসীর করেছেন, বলে আল্লাহ যে আয়াত নাজিল করেছে এর নাম হচ্ছে আফজালুন নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে আমার নবী যেই ধর্মের কথা, আমার নবী যেই ধর্ম প্রসার করেছেন, আমার নবী যেই ধর্ম যাকে দাওয়াত দিয়েছেন, অনেক মানুষ কাল বিলম্ব করেছে ইসলাম গ্রহণ করতে। সিদ্দিক আকবরের কাছে যখন বলল ইসলামের কথা, সিদ্দিক আকবর কাল বিলম্ব করে নাই। আমার নবীর কথা শোনা মাত্র সিদ্দিক আকবর কলমা শরীফ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের কথা শুনে যারা আপনার ধর্মের কথা শুনে যারা বিশ্বাস করেছে, তাদের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুত্তাকুন। তারা হচ্ছে আমি আল্লাহর কাছে বড় মুত্তাকি, বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয় যে সিদ্দিক আকবরের শানে। সুবহানাল্লাহ। এবার আসেন সিদ্দিক আকবর কেমন, এটা একটু খেয়াল করবেন। আমার বাবা সিদ্দিক আকবরের বয়স যখন 4 বছর, কয় বছর? এক রাওয়ায়াতের মধ্যে 4 বছর, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে 7 বছর। কিতাবের নাম হচ্ছে তানজিহুল মাকানাতুল হায়দারিয়া। ওই কিতাবের 2য় খণ্ডের আপনার 13 পৃষ্ঠার মধ্যে আসছে। এটা আছেন এরপরে খুতবাতে মুহররম। ওই কিতাবের মধ্যে 85 এবং 86 পৃষ্ঠার মধ্যে আসছে। শুধু তাই নয়, বুখারী শরীফের শরহ ইরশাদুশ শারি সহিহ বুখারী, ওই কিতাবের 6 খণ্ডের 127 পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে ঘটনা এনেছেন। আবু বকর সিদ্দিকের আব্বা হযরত আবু কুহাফা, আবু বকর সিদ্দিকের বাবা এবং মা ছোটবেলায় আবু বকর সিদ্দিকের বয়স যখন মাত্র 4 বছর, এই 4 বছর বয়সের মধ্যে বাবা এবং মা উভয়জনে মিলে তাদেরকে সেই সময় কিন্তু ইসলাম প্রচার হয় নাই, আল্লাহ ইসলাম পাঠায় না। খেয়াল করবেন, তাদের ধর্ম মতে আবু বকরকে বাবা এবং মা নিয়ে যাচ্ছে মূর্তিখানায়। মায়ের কাছ থেকে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে মূর্তিখানায়। মূর্তিখানায় নিয়ে বাবা নিয়ে গেলেন কাকে? কথা বলে কাকে? আবু বকরকে। আবু বকরকে মূর্তিখানায় নিয়ে যাচ্ছে বাবা। আবু বকর সিদ্দিককে মূর্তিখানায় নিয়ে ছেলেকে বলতেছে, এই আমার সন্তান,
এই আমার সন্তান শুনো শুনো, এখানে যেটা দেখা যায় 10 হাতি, ওইদিকে দেখা যায় 15 হাতি 5 হাতি যেগুলো আছে আর কি, যে মূর্তিগুলো আছে এইগুলা সম্পর্কে বাবা পরিচয় করে দিচ্ছে। ও আমার সন্তান শুনো শুনো, এগুলা হচ্ছে আমাদের খোদা, এগুলা হচ্ছে আমাদের মূর্তি, এগুলা হচ্ছে আমাদের খোদা। সুতরাং হাযিহি ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা। বাবা এই আমাদের খোদাগুলা যেখানে এগুলো তোমরা দেখতেছো মূর্তির ভিতর, যারা মন্দিরের ভিতর যে মূর্তিগুলা তোমরা দেখতে পাচ্ছ, তুমি এই মূর্তিগুলা একটু কি করো, প্রণাম করো, তাদেরকে পূজা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা সন্তানকে বলতেছে, বাবা তোমাকে নিয়ে আসলাম কোথায়? মন্দিরে। হুজুর মন্দিরে কেন? কারণ সেই সময় ইসলাম এখনো আসে নাই, দেয় নাই আল্লাহ। ইসলামের প্রথম যুগ এগুলো, একদম ইসলামের শুরু হওয়ার আগে, আইয়ামে জাহিলিয়াতের সময় যখন নিয়ে গেল মূর্তিখানায়, বাবা যখন পরিচয় করিয়ে দিল এটা হচ্ছে তোমাদের খোদা, তোমার খোদা, তুমি তোমার খোদা কি করো? সেজদা করো, তাকে প্রণাম করো, তাকে পূজা করো। বয়স কত? 4 অথবা 7, ঘটনা বুঝবেন। 4 অথবা 7। কার বয়স? আবু বকরের বয়স। এটার ওয়াজ বুঝার বাজি। তো সে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে বাবা মূর্তিখানায় নিয়ে যখন ছেড়ে দিল, বাবা তুমি এই মূর্তিগুলোর ইবাদত করো, এই খোদাগুলোর ইবাদত করো, আমি বাবা একটু বাইরে গেলাম, তুমি ইবাদত করে বের হয়ে যাও, সিজদা করে ওখানে বসে দেখো, প্রণাম করো, আমি একটু আসছি। এই কথা বলে আবু বকর সিদ্দিককে মন্দিরের ভিতর রেখে বাবা চলে গেলেন। এখন আবু বকর সিদ্দিক দেখতেছে বড় বড় খোদা সবগুলা দেখে আছে, কেউ 10 হাত, কেউ 5 হাত দেখে আছে, ছোট সন্তান। কিছুক্ষণ পরে দেখেন, আমাদের দেশে একটা কথা আছে, বলে যাকে যে হয় সে 9 বছরের মধ্যে হয়ে যায়, আর যে হয় না সে 90 বছরও হয় না। সুতরাং বাবা সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দেন নামাজের জন্য। আজকে আপনি সন্তানকে নামাজের তালিম দিবেন, কালকে সন্তান নামাজ পড়বে। আজকে সন্তানের জন্য কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করেন, কালকে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে। সেজন্য আমি অনুরোধ জানাবো, আপনাদের পাশে যে হযরত নিয়ামত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা এখানে যে রয়েছে, এই মাদ্রাসার মধ্যে সন্তান দিয়ে সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আজকে আমরা এই মাদ্রাসায় আজকে আমরা যদি পড়াই, কালকে আমি ইন্তেকাল করলে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে ফরিয়াদ করবে, আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইয়াহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। বলে সন্তান আপনার জন্য আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক খেয়াল করবেন, মূর্তিখানায় ঢুকে বাবা যখন পরিচয় করিয়ে দিল এগুলো খোদার ইবাদত করো, খোদাকে প্রণাম করো। ছোট সন্তান মূর্তিগুলোর দিকে তাকিয়ে বড় বড় চোখ করে দেখে আছে, এরকম কেমনে খোদা হয়? খোদা দেখে আছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক মূর্তিকে প্রশ্ন করতেছে, এই মূর্তি, আমি তোমাকে সত্যিকার অর্থে খোদা মেনে নিব, তবে আমার কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। যদি আমার শর্ত মানতে পারো, যদি আমার শর্ত পূরণ করতে পারো, আমি তোমাকে সিজদা করব, তোমাকে প্রণাম করব, তোমার পূজা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম দেখেন। একটু পরে আবু বকর সিদ্দিক একটা মূর্তির কাছে গেলেন, মূর্তিকে বলতেছে, এ মূর্তি, ইন্নী জাইউন ফাতইমিনি। কত সুন্দর ভাষা, ইন্নী জাইউন, এই মূর্তি আমি ক্ষুধার্ত, আমার খিদা লেগেছে, আমার খিদা পেয়েছে। মূর্তি তুমি যদি খোদা হয়ে থাকো, ফাতইমিনি, তুমি আমাকে খাবার দাও, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছে? সবাই বলেন কি বলতেছে? কাকে? কাকে? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস মূর্তি কি খাবার দিতে পারবে? পারবে? সেই আছে।
বলে আমার তো খিদা লেগেছে, ইন্নী জাইউন ফাআতইমনি, বলে আমার খিদা আসছে, আমাকে কি দাও। কাকে বলছে? আচ্ছা আপনাদের বিশ্বাস কি মূর্তি খাবার দিতে পারবে না? টিটু ভাই কি বলে, পারবে? পারবে? তাকিয়ে আছে কোন শব্দ? বাবা হয়ে দিবে, বলো খোদা। কে বলছে? আবু বকরের বাবা। বাবা বলছে খোদা। এখন খোদা যখন চাইলাম কোন শব্দ নাই। আর আলহামদুলিল্লাহ আমাদের খোদার কাছে চাইলে আমরা পাই কি পাই না? পাই কি পাই না? যারা পান না আজকে একটা রাস্তা দেখাই দিব, কি জানেন? সেটা হচ্ছে যারা এখনো পান নাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইবেন। হুজুর আইতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো। আরে বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো তো ফরজ, অবশ্যই পড়তে হবে। ডিউটি এগুলা, এগুলো কি? এগুলা ডিউটি পড়তে হবে। কিন্তু তাহাজ্জুদের নামাজ হচ্ছে, এগুলো হচ্ছে আপনার জন্য নফল। তার মানে কি? এগুলো অতিরিক্ত। আল্লাহর দরবারে যত অতিরিক্ত ইবাদত করবেন এগুলোর কারণে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে হাত্তা আহবাবতুহু, বান্দার নফল নামাজের কারণে, নফল ইবাদতের কারণে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে যখন ভালোবাসি তখন বিশ্বফকিরের মতো, বিশ্বফকির আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহ দেয়। বিশ্বফকিরের হাত সেটা, আর তার হাত টাকা সেটা আমি আল্লাহর হাত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বফকিরের চোখ সেটা বিশ্বফকিরের টাকা, সেটা আমি আল্লাহর চোখ হয়ে যায়। বিশ্বফকিরের পা, সেই পা গুলো আর বিশ্বফকিরের না, এগুলো আমি খোদার হয়ে যাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বিশ্বফকির যখন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রথম কন্ডিশন, ইন্নী জাইউন ফাআতিমনি, এই মূর্তি আমি ক্ষুধার্ত, আমাকে খানা দাও, আমাকে খাবার দাও। আমার বাবারা, মূর্তির কোন শব্দ আছে? শব্দ নাই। এবার হইল খোদা সাইলেন্ট ওদে। আবার দুই নম্বর প্রশ্ন করতেছে, এই মূর্তি ইন্নী আরিন ফাকসিনি, ও মূর্তি আমার কাছে ভালো কোনো কাপড় নাই, মূর্তি আমার কাছে ভালো কোনো পোশাক নাই। এই মূর্তি তোমার কাছে আমি জানতে চাই, তুমি যদি সত্যিকার অর্থে খোদা হয়ে থাকো, আমার তো ভালো কোনো কম্বল নাই, ভালো কোনো শীতের পোশাক নাই, তুমি আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। আমার বড় আপনারা বলেন, মূর্তি কি পোশাকের ব্যবস্থা করতে পারে? এটা নিজেই লেন্ডা। কথা বলেন ঠিক না বেটি? কিতাবের কথা আলা হযরত বড় চমৎকার করে লিখেছেন, এই মূর্তি খোদা, অখোদা কি বল? তুমি যদি খোদা হয় দেখো, ইন্নী আরিন ফাকসিনি, বল আমার তো ভালো কোনো পোশাক নাই, জামা নাই, আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। মূর্তির কোনো কথা শব্দ আছে না। তখন দুইটা যখন কন্ডিশন দিলেন, দুইটার মধ্যে ফেল, শেষে বলতেছে, এই খোদা আমি এখন তোমাকে পাথর মারবো, তোমার দিকে আমি পাথর ছোটাবো, তুমি যদি খোদা হয়ে থাকো তুমি নিজেকে রক্ষা করো। কত সুন্দর ভাষা, ফাইন কুনতা ইলাহান, যদি তুমি সত্যিকার অর্থে খোদা হয়ে থাকো, সত্যিকার অর্থে যদি তুমি আল্লাহ হয়ে থাকো, প্রভু হয়ে থাকো, ফামনা নাফসাকা, তুমি নিজেকে রক্ষা করো। এই কথা যখন বলল, মূর্তির কোন শব্দ নাই। আবু বকর সিদ্দিক ঈমানে পাওয়ার দেখেন, তখন কিন্তু ঈমানের বাজার আসে নাই। কিন্তু দেখেন, যিনি ইসলাম আসার আগে কখনো একদিনের জন্য মূর্তি পূজা করে নাই, মদ পান করে নাই, তিনি হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর আকীদা দেখেন, যখন মূর্তির কোনো শব্দ পেল না, শেষ কন্ডিশন ছিল, আমি তোমাকে পাথর মারবো, যদি খোদা হয়ে থাকো তুমি নিজেকে নিজে রক্ষা করো। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে ওই মূর্তিখানা থেকে পাথর নিয়ে ওই মূর্তির দিকে ছুড়ে দিলেন। মূর্তির একেবারে নাক মুখ সবগুলা ভেঙে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যখন মূর্তির নাক ভেঙে গেল, মুখ ভেঙে গেল, বাবা আজকে আমার সন্তান বেশি বেশি ইবাদত করেছে, বাবা এটা মনে করেছে। যখন মূর্তিখানায় ঢুকলো, দেখা গেল মূর্তির অবস্থা বড় মারাত্মক। এই সন্তান, তুমি কি করেছো? তোমাকে দিয়ে গেলাম ইবাদত করার জন্য, সিজদা করার জন্য, প্রণাম করার জন্য, পূজা করার জন্য, তুমি কি করেছো? এই কথা বলে ধমক দিয়ে সন্তানকে নিয়ে বাইরে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে ধমকাচ্ছে, এই স্ত্রী, এ আমার ওয়াইফ, এ আমার বউ, কি সন্তান তুমি জন্ম দিয়েছো, কি সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছো? তাকে নিয়ে গেলাম মন্দির খানায় ইবাদত করার জন্য, সে ইবাদত করে নাই, বরঞ্চ খোদাকে মেরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে সন্তানকে এখন আঘাত করবে, আবু বকর সিদ্দিককে মারবে। মা বলে দিলেন, এই স্বামী শুনো শুনো, সাবধান, আপনি আমাকে মারতে আসবেন না, আপনি আমাকে মারবেন না, ধমকাবেন না। বলে আমি এতদিন পর্যন্ত ভয়ে ভয়ে আপনাকে আমার কথাগুলো আমি আপনাকে বলতে পারি নাই। বলে কি? বলে এই সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে, মনে করেন আগামীকাল সন্তান হবে, আজকে রাতের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু কি যেন আওয়াজ আসতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে অদৃশ্য আওয়াজ আসতে লাগলো, আমাকে বলতেছে, ইয়া আমাতুল্লাহি আলা তাহাক্কুকি, এই সত্যিকারের বন্দিনী, এই সত্যিকারের নারী, এই আবু বকর সিদ্দিকের স্ত্রী, শুনো শুনো, আবশিরি বিওয়ালিদিল আতিক। বলে তোমার এই সন্তানের কারণে আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। তাহলে সন্তান নেককার হলে মা বাবা সেই সন্তান নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেজন্য সন্তান নেককার করতে হলে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আমার আজকে অনেকেই মাদ্রাসা বিদ্বেষী হয়ে গেছে। সেজন্য বলতে চাইলে একটা কথা বলি, আজ পর্যন্ত আমার এই 30-32 বছর ইতিহাসের মধ্যে আমি আজ পর্যন্ত অনেক বৃদ্ধাশ্রম আমি নিজে দেখলাম, অনেক বৃদ্ধাশ্রম ইউটিউবের মধ্যে দেখলাম, অনেক বৃদ্ধাশ্রম ফেসবুকের মধ্যে দেখলাম। অধিকাংশ বৃদ্ধাশ্রমের মধ্যে কোন আলেমের মা খুঁজে পাওয়া যায় না, কোন মুফতি সাহেবের মা পাওয়া যায় না, কোন মুহাদ্দিসের মা পাওয়া যায় না। শুধু মুহাদ্দিস নয়, একজন মসজিদের মুয়াজ্জিনের মা পর্যন্ত ওই বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে যত মাকে দিয়ে আসছে, বাবাকে দিয়ে আসছে, এগুলা এক একজন লয়ার, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন ডক্টর, ডাক্তার। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা কি? এগুলোর কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে একটাই, সন্তানকে সুশিক্ষা দেয় নাই, সন্তানকে দ্বীনের জ্ঞান দেয় নাই, সন্তানকে রাসূলের আদর্শ শিক্ষা দেয় নাই। যে সন্তানের মাঝে আলেম হতে হবে না, যে সন্তানের মাঝে রাসূলের শিক্ষা থাকবে, যে সন্তানের মাঝে সিদ্দিক আকবরের শিক্ষা থাকবে, যে সন্তানের মাঝে কোরআন হাদিসের শিক্ষা থাকবে, খোদা কি কসম, খোদা কি কসম, জান থাকতে সেই সন্তান কখনো মাকে বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? সেজন্য সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসায় আজকে কালকে পরশু যখন যাবে, এরকম যাইতে 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 আপনার সন্তান যেই দিন একেবারে আলিম ফাজিল কামিল শেষ করবে, যদি এটাও না পারেন সন্তানকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তারপর সব সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, কোনো সমস্যা নাই। যেই সন্তানের মাঝে ইসলামের শিক্ষা থাকবে, সেই সন্তান কখনো মাকে বাবাকে কষ্ট দিতে পারে না। যদি বলেন পারে না। সেজন্য আমার নবী বড় চমৎকার করে বলেছেন, কিতাবের নাম হচ্ছে সহিহ সুনানে আবু দাউদ শরীফ, হাদিসের একটা কিতাব। সেই কিতাবের মধ্যে আমার নবী বড় চমৎকার করে একটা হাদিস বলেছেন। সকলে তো আমার মুখে এটা হাদিস পড়বেন, মুহাব্বতে পড়েন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاثة خصال حب نبيكم وحب أهل بيت وقراءة القرآن। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বৃদ্ধাশ্রমে যাবে, সন্তানের কারণে মা বৃদ্ধাশ্রমে যাবে,
বাবা বৃদ্ধাশ্রমে যাবে, সন্তানের কারণে মা বাবা অন্যায়ের পথ বেছে নেবে, সন্তানকে লালন পালন করতে গিয়ে অনেক মা বাবা দিন ধর্ম ভুলে যাবে, অথবা সন্তানের জন্য অনেক মা বাবা ত্যাগ স্বীকার করতে করতে আল্লাহ রাসূলকে ভুলে যাবে। শুধু তাই নয়, সন্তানকে অনেক মা বাবা আদর করতে করতে সন্তান দিন ধর্ম ভুলে যাবে। সেজন্য আজ থেকে বরাবর 1450 বছর আগে নবুয়তের রাসূল বড় চমৎকার করে আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়েছেন? যে হাদিসটা হযরত সাইয়েদনা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান দিয়ে বলেছেন, যে হাদিসটা এখন আপনারা তেলাওয়াত করেছেন, সেখানে কি বলেছেন? আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত মাওলানা আলী শের খুদা বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? বলে আদিবু আওলাদুকুম আলা সালাসি খাসালিন। ও আমার উম্মাহ শোনো শোনো, তুমি তোমার সন্তানকে, ও আমার উম্মাহ শোনো, তুমি তোমার সন্তান সন্ততিকে তিনটা বিষয়ের শিক্ষা প্রদান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদকে শিক্ষা করাতে হবে প্রাথমিকভাবে কয়টা বিষয়? তিনটা বিষয়। কোন বিষয়? এক নম্বরের মধ্যে বলেছে হুব্বু নবিয়্যিকুম, এ আমার উম্মত তোমার সন্তানকে নবীদের জীবনী শিক্ষা দাও। কেন কেন? প্রত্যেকজন নবী ছিল, প্রত্যেকজন নবী হচ্ছে সত্যের মাপকাঠি, প্রত্যেকজন নবী হচ্ছে আল্লাহকে রাজি করানো ওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলবো প্রত্যেক নবী লাগবে না, যদি আমার নবীর একটা সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, আমার নবীর জীবনে কেউ যদি ফলো করে, আমার নবীকে কেউ যদি অনুসরণ করে, খোদা কি কসম, আমার নবীর জীবনী, আমার নবীর জীবনের শিক্ষা যার কাছে থাকবে, সেই কখনো মাকে বাবাকে কষ্ট দিতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে, হজ ছাড়তে পারে, যাকাত ছাড়তে পারে না। পরিপূর্ণ মানুষ হতে হলে, আদর্শবান মানুষ হতে হলে আমার নবীর শিক্ষা লাগবে কি লাগবে না? জোরে বলা লাগবে কি লাগবে না? আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছে, মাহবুব ওয়া ইন্নাকা লা আলা হুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনেতে দেখলাম আপনার চরিত্র হচ্ছে এক একটা মডেল, আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে এত অশান্তি কেন? ওই নবীর উসুল থেকে সরে যাওয়ার কারণে। কথা বলে ঠিক না ঠিক? আর হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ? এবার আসেন, নবীকে অনুসরণ করেছেন বিদায় কেউ সিদ্দিক আকবর হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ ফারুক আজম হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ উসমান গনি যুন্নুরাইন হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ হযরত মাওলানা আলী শের খুদা হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ হুজুর গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ খাজা গরিব নওয়াজ হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ শাহজালাল হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় হুজুর আল্লামা তৈয়ব শাহ হয়েছে, তাহের শাহ হয়েছে, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ হযরতে নিয়ামত আলী শাহ হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ হযরতে শাহ মুহসিন আউলিয়া হয়েছে, কেউ গৌসুল আজম মাইজভান্ডারী হয়েছে, কেউ আমিরুল জামান হয়েছে। নয় নয়, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ গৌসে মুখতার আব্দুল মালিক আল কুতুবী হয়েছে, নবীকে অনুসরণ করেছে বিদায় কেউ বিশ্বফকির হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাগীর। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শ, নবীর জীবনী সন্তানকে শিক্ষা দেন। সেই জন্য আমার নবী বলেছে, উম্মত, আমার উম্মত, হুব্বু নবিয়্যিকুম, তোমার সন্তানকে নবীর জীবনী শিক্ষা দাও। নবীর জীবনী শিক্ষা দিলে তোমার সন্তান আদর্শবান সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। যারা বাবা হয়েছেন খুব সাবধান, জানুয়ারি মাস আসতেছে, ডিসাইড নিবেন, সিদ্ধান্ত নিবেন আপনি কি করেন, নিয়ামত খাবেন নাকি বৃদ্ধাশ্রমে যাবেন। বৃদ্ধাশ্রমে গেলে আপনি অন্য প্রতিষ্ঠানে দেন, আমার কোনো আপত্তি নাই। আর যদি সুখ চান, শান্তি চান, তাহলে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন, সমস্যা নাই। সন্তানকে ক্লাস 5 পর্যন্ত পড়ান, দ্বীনের শিক্ষাগুলো দেন, তারপর আপনার সন্তানকে আপনি কলেজে দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু জবান করে ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا আরে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকার আওয়াজ কি বাজিলে না যখন না মদিনা ওয়ালার দেশত যায় হইলে জাগানো মদিনাত রাখি আই তো সাই হইলে জাগানো মদিনাত আর জোরে হলে জাগানো মদিনাত আরে খুদ নফারি তারা যারা আসিলি মদিনাত খুদ নফারি তারা যারা আসিলি মদিনাত মদিনা সাইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সাইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়াত সাইবার কি সোনাই খোদার দুনিয়াত সাইবার কি সোনাই খলে জাগানো মদিনাত शायर फरमाते हैं मदीना ना देखा तो कुछ भी ना देखा मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद का रोजा है जन्नत का नक्शा जुरे बोलें सुभान अल्लाह मदीना ना देखा तो कुछ भी ना देखा बोलते हैं আমি আমেরিকা দেখেছি লন্ডন জাপান জার্মান দেখেছি অস্ট্রেলিয়া দেখেছি আমি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি নয় নয় শায়ের বলছে যে চোখ দিয়ে মক্কা দেখে নাই যেই চোখ দিয়ে মদিনা দেখে নাই সেই চোখ মূলত কিচ্ছু দেখে নাই সেজন্য বাবা যাদের সামর্থ্য হয়েছে খোদাকে কসম যারা বিল্ডিং করার চিন্তা করেছেন বিল্ডিং পরে করতে পারবেন বিল্ডিং কবরে যাবে না যেই নবী কবরে হাসরে সুপারিশ করবে সেই নবীর রওজা দেখা দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আমি ছোট মানুষ সিদ্ধান্ত নিয়েছিলাম মাকে নিয়ে উমরায় যাব ছোট্টবেলা থেকে যে সময় থেকে নাত পড়তাম আমি ছোটবেলা থেকে নাত পড়তাম বড় গরিবের ছেলে ছিলাম আমার পার্শ্ববর্তী কিছু পয়সাওয়ালা ছেলে ছিল তারা আমাদেরকে নিয়ে বড় হিংসা করত আজ তাদের সন্তানের অবস্থান বড় নিম্নমানের আর আমার আম্মা সব সময় আমাকে বলতো বাবা সবর করো আল্লাহ তোমাকে একদিন অনেক বড় করবে মায়ের দোয়ায় আজ আমি গুনাহগার প্রতিনিয়ত আর হামেশা মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেছি আমিন বলেন মায়ের দোয়া নেন জীবন সুন্দর হয়ে যাবে বাবার দোয়া নেন জীবন সুন্দর হয়ে যাবে খোদা কি কসম হুজুর আমার তো মা নাই বাবা নাই কোথায় যাবো কবরে যান কবরে গিয়ে মাকে ডাক দেন মা আমি বড় অসহায়ের মধ্যে আছি খোদার কসম সন্তানের জন্য মা কখনো মরতে পারে না আজকে এটা কথা বললো কখনো মরতে পারে না কবর থেকে আপনাকে মা দোয়া করবে জীবন তকদির পরিবর্তন হয়ে যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद का रोजा है जन्नत का नक्शा সেই নকশা জান্নাত দেখে আসছি আজকে এক মাস 28 এক মাস আজকে কত তারিখ 14 তারিখ এক মাস 16 দিন আমিন বলেন আই এক মাস 16 দিন হয়ে গেল এখনো মদিনাকে বলতে পারতেছি আমার নবীর রওজা আমার নবীর রওজা আমার নবী যে পথ দিয়ে হাঁটছেন আমার নবী যে জায়গার মধ্যে আরাম ফরমাচ্ছেন কখনো বলতে পারেন রাতে মনে ওঠে এগুলা কি চিত্র ফেলে আসলো মদিনা গেলে আসতে মন চাইবে মক্কাও দেখেছি মদিনাও দেখেছি মক্কার মায়া আমার দিলে আকর্ষণ করে না খোদার কসম কিন্তু মদিনাকে আমি বলতে পারতেছি না মদিনার আবহাওয়া মদিনার রাসূলের গম্বুজ মদিনার সেই মায়া বলতে পারতেছি না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন সবাইকে জীবন একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করুক জবান খুলে পড়েন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म में जानम है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला
যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শায়ের বড় চমৎকার করে বলেছেন, আরে লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমত সাদর জহন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ না? আরে রহমতর সাদর জহন মুস্তাফার আতত। কিয়ামতের কঠিন মাঠত, কিয়ামতের কঠিন ময়দানে সবাই মুক্তির জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য ছোটাছুটি করব। আদম আলাইহিস সালাম কাছে যাব, বাবা আপনার পজিশন হচ্ছে আফজালুল বশর, আপনি প্রথম নবী, বাবা আজকের এই কঠিন দিনে আমাদেরকে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার বাবারা শুনো শুনো, লাস্তুলাহা, আজকে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য নবীর কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন নবীর কাছে যাব, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের কাছে যাব। সমস্ত নবীদের কাছে গিয়ে আমরা এটাই চাইবো যে আজকে আমাদেরকে একটু সুপারিশ করেন। সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের জবানের মধ্যে একটা কথা রাখবে, লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি, ইলা গায়রি, আজকের এই দিনে তোমাদেরকে আমরা সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। এরকম করতে করতে যখন একজন নবী আমাদেরকে দেখাই দিবে, ও আমার নবীর উম্মত শুনো শুনো, আজকের এই কঠিন ময়দানে কারো বাহাদুরি চলবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীর দরবারে যাব, নবীর কাছে যখন যাব, সুপারিশ যখন চাইব, আমার নবী বলবে, আনা লাহা আনা লাহা আনা লাহা, যে উম্মতের জন্য আমি নবী কান্না করেছিলাম, যে উম্মতের জন্য রওজায়ে পাকের মধ্যে কান্না করেছি, আসো আসো আমার উম্মত আসো, আজকে তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। সেই নবীর গুণগান করা দরকার আছে না নাই? শায়ের বড় চমৎকার করে লিখেছেন আমাদের প্রিয় ভাই নূর সাজ্জাদ, তার কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে। আমিন বলেন। আমিন। সে কালাম লিখেছে কোরআন হাদিসের আলোকে। আরে লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর জহন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ না? আরে খড়ে যাইবো উম্মত ওয়ালা, ও উম্মত ফেলাই, খড়ে যাইবো উম্মত ওয়ালা, জোহনা খড়ে যাইবো উম্মত ওয়ালা, ও উম্মত ফেলাই, খলে জাগানো মদিনাত রাখি আয় তো সায়, খলে জাগানো নবীর মায়া থাকতে হলে, নবীর মায়া থাকে বা থাকতে হলে আলেম হওয়া শর্ত নয়। আমার ভাই জেনারেল শিক্ষিত, আমার মাদ্রাসার টিচার, একজন বাংলা শিক্ষিত মানুষ, নবীর প্রেম আছে বিদায় মাহফিলে চলে আসছে। আমিন বলেন। আর অনেক নামদারি হুজুর ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন বলেন। সেজন্য প্রত্যেক আলেম আপনাকে হেদায়েত করতে পারে, এটা মাথায় রাখবেন। প্রত্যেক আলেম আলেম নয়। আলেম কাকে বলে? যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, পাশাপাশি আমল আছে, তাকে আলেম বলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কথা ছিল হুব্বু নবিয়ুকুম, একটা পয়েন্ট বললাম। এরপরে রাসূল বলতেছে, ও আমার উম্মত, তোমার সন্তানকে আরেকটা বিষয়ের শিক্ষা দাও। বলে কোন বিষয়? সেটা হচ্ছে ওয়াহুব্বে আহলে বাইত। তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও। মা হুয়াল আহলে বাইত? আহলে বাইত কাকে বলে? আহলে বাইত কারা? আহলে বাইত সম্পর্কে আমার আল্লাহ বড় চমৎকার করে কোরআনে পাকের মধ্যে তারিফ করেছেন। সবাই আপনারা সবাই জানেন, আল্লাহ তারিফ করেছেন কোরআনে পাকের মধ্যে। আহলে বাইত কারা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 61 হিজরির মধ্যে আমার নবীর দ্বীনকে বাঁচানোর জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য সপরিবারে 72 জন অথবা 82 জন, এরা সবাই কারবালার ময়দানে গিয়েছেন আমাদেরকে সঠিক ইসলাম উপহার দেওয়ার জন্য। সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও। আহলে বাইতের শিক্ষা দিলে সন্তান হক চিনবে, সন্তান হালাল চিনবে, সন্তান ভালো খারাপ পার্থক্য করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সন্তান জন্ম দিয়েছেন দুইটা, একটা সন্তান ফাঁসক, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার। আমিন বলেন। এক আমিন কই দাও, আর আমিন বলছি এবার আর আমিন হুজুর হুজুর হন না আমিন। আল্লাহ ধরনের আমিন হুজুর, আল্লাহ আমানত দান করুক, আমিন হন। হুজুরের মহব্বত এই আসে যায় চলে এসে মাহফিল বসবে তো বসাই দিও। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের প্রধান বক্তা ইতিমধ্যে চলে আসছেন, সকলে পড়েন মারহাবা। প্রত্যেকটা সুন্নি আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত কদর করবেন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা। সেজন্য সুন্নি, অর্থাৎ সুন্নি বলতে যার কলমের মধ্যে নবীর ইশক মুহাব্বত আছে, সে ধরনের আলেমগুলোকে দেখলে কি লাগে? শান্তি, শান্তি লাগে না? তো আমার বিষয় ছিল কি, ওই এই যে শুভ সংবাদ দিয়েছিল তাকে আবু বকর সিদ্দিকের মাকে, হতাবাজি মত আছে না, আবার খালিফা হাসান রাজা হতা করে হনা লাজ গুছাই কইম পাইলি। আল্লাহ আমাদেরকে বোঝার, হাকিকত বোঝার তৌফিক দান করুন। আমিন। আবু বকর সিদ্দিকের মা স্বামীকে বলতেছে, আমার স্বামী খবরদার খবরদার আমার সন্তানকে ধমক দিবেন না। আমার সন্তান দুনিয়ার জমিনে আসার আগে, যেই রাত্রে আমার সন্তান, যেই দিন আমার সন্তান আসবে তার আগে রাত্রে আমাকে গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, ইয়া আমাতুল্লাহি আলা তাহাক্কুকি, ও সত্যিকার সত্যিকার বন্দিনী, সত্যিকার নারী আবু বকর সিদ্দিকের স্ত্রী, শোনো শোনো, আবশিরি বিওয়ালিদিল আতিক, বলে এই সন্তানের কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ বলেন না? সেখান থেকে কথা বের হয়েছে, নেককার সন্তান হলে জান্নাতের পথ সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নেককার সন্তান মা বাবার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক না? নেককার সন্তান বাবার জন্য নিয়ামত, মায়ের জন্য নিয়ামত, ভাইয়ের জন্য নিয়ামত, বোনের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আর বদকার সন্তান মায়ের জন্য গজব, বাবার জন্য গজব, সমাজের জন্য গজব, এলাকার জন্য গজব। কথা বলেন ঠিক না বেঠি? সেজন্য সব সময় নেককারদের সাথে থাকার চেষ্টা করবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো কি বলতে দেখেন, বলে এই সন্তানের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। শুধু তাই নয়, বলে ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক, তোমার এই সন্তানের নাম আসমানের মধ্যে হবে সিদ্দিক। সুবহানাল্লাহ। এই কথা বলে পারো না? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সিদ্দিক এই শব্দ, সিদ্দিক আকবর শুধু দুনিয়া এসে হয় নাই, আসমানের মধ্যে আগে হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে উনি সিদ্দিক। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। আসমানবাসী আগে খবর পেয়ে গেছে উনি সিদ্দিক হবে। যেরকম আমার নবীর নাম আসমানের মধ্যে ছিল কি? আহমদ, দুনিয়া এসে মুহাম্মদ, আর হাসরে মারা হবে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক যে হবে এটা আসমানে কি হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক। এই আবু বকর সিদ্দিকের আম্মা শুনো শুনো, তোমার এই সন্তানের নাম আসমানের মধ্যে হবে সিদ্দিক। শুধু তাই নয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাক্স বন্ধ করো। আসসালামু আলাইকুম। মনিটর নাই, টনিটর নাই, এখানে বাক্স কতগুলো কিনলে বই দিছে। মনিটর তো একটা মাইক নিয়ে প্যান্ডেলের ভিতরে বাক্স কতগুলো বই দিছে। বসেন। মাইকের প্যান্ডেলের ভিতরে তুমি মাইকে চুরি করে মনিটর তো এটা কিছু না, বাক্স কতগুলো বই দিছে প্যান্ডেলের ভিতরে হইতে হইতে আর আসছে পর্যন্ত বলতেছে। কি সমস্যা? ঠিক করে ফেলেন তাড়াতাড়ি। কি আর মাইক কিছু না, বাক্স এগুলা। আরে ভাই, আরে ভাই বাক্স কতগুলো তোর মনিটর কই? প্রসেসর কই? ভাই বসেন। বস, মনিটর হাঁটাতে কেরলে মনিটর থাকে না। সকলে পড়েন মারহাবা। না না, এই আওয়াজ আমি মারবো। আজুরে মারহাবা।
আজকের মাহফিলের যিনি মধ্যমণি বসেন, যিনি মধ্যমণি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর আল্লামা এনাম রাজা আল কাদরি সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছে। সকালে পড়েন মারহাবা। ওনার সাথে সম্পর্কটা হয়তো আজকে এই কর্ণফুলী জমিনে প্রথম হতে পারে, কিন্তু হুজুরের সাথে আমার সম্পর্ক 2013 থেকে। সুন্নি আলেম কার সাথে কখন আমার মাহফিল হয়েছে এগুলো আমার এখনো ডায়েরির মধ্যে খুঁজলে এখন পাবেন। কেন জানেন? আমরা যাদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি, তাদের শুধু এটা মুখে নয়, এটা বুকেও লেখা হয়ে যায়। হুজুরের সাথে আমার 2013 থেকে সম্পর্ক। তার মানে এখন কয় বছর দেখেন, ওদিকে 7 বছর, এদিকে কয় বছর? 4 বছর, প্রায় 11 বছর মাঠে। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আমিন। সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে ওই যে শিলক ফকিরাঘাট একটা মাদ্রাসা দিয়েছে। হ্যাঁ, শিলক ফকিরাঘাট মাদ্রাসাতে সম্পর্কটা আরো মজবুত হয়েছে। কারণ আমি ছিলাম তখন শিলক ফকিরাঘাটের খতিব, আর উনি ছিলেন আমার জন্য চিফ গেস্ট। প্রতি জুমায় চিফ গেস্ট মাদ্রাসায় আসতেন। এটা আসলে একটা সম্পর্ক ছিল এবং ওনাদের আন্তরিকতায় হয়তো আজকে আমার এতটুকু আশা। আমি জানি আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু আমাকে সকল আলেমরা মহব্বত করে। হুজুর আনা মহব্বত না বেশি বেশি দেখছেন। আচ্ছা, মহব্বত এটা অনেক আগে থেকে কি ছিল? যারা ছিল আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। এগুলো হচ্ছে সম্পর্ক। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমদেরকে মহব্বত করবেন। দরুদ শরীফ পড়েন। তো সে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বাজান মদিনা মদিনা, আশিক মুমিনের। আরে জালালউদ্দিন সুয়ুতি আরে 75 বার দেখিল নবীজি, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি, এতবার দেখিয়া তাহার, এতবার দেখিয়া তাহার তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বাজান মদিনা। সেজন্য সিদ্দিক আকবর বলতেছে, এই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের এক একটা শখ আছে। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম আপনার কি শখ? বলে হুজুর আমার একটা শখ হচ্ছে একজন নেককার মেয়ে ঘরের মধ্যে নিয়ে আসা। এরকম। আপনার কি শখ? বলে মদিনায় যাওয়া। আপনার কি শখ? বলে আমি আমেরিকায় যাব। আপনার কি শখ? বলে লন্ডনে যাব। আপনার কি শখ? বলে অমুক জায়গায় যাব। আপনার কি শখ? বলে কক্সবাজার যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আমার রাসূল ওই মজলিসের মধ্যে ছিল, বলা হচ্ছে হুজুর আপনার কাছে কোন জিনিস বেশি প্রিয় একটু জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি সিদ্দিকের কাছে সবচাইতে বড় প্রিয় কি জানো? প্রিয় শখ হচ্ছে গাড়ি বাড়ি নারী নয়, আমার কাছে সবচাইতে প্রিয় শখ হচ্ছে আন-নাজরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার শখ হচ্ছে হর হামেশা আমার নবীর চেহারায়ে আনোয়ারের দিকে চেয়ে থাকা। আমার নবীর চেহারার মধ্যে মায়া আছে না নাই? আমার নবীর চেহারার মধ্যে দয়া আছে না নাই?
আমার নবীকে যারা প্রেমের চোখে দেখেছেন তারা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সেজন্য ইসলামের সকল যুদ্ধ আমার নবীর হায়াতে জিন্দেগানির মধ্যে বরাবর 27টা যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর আগে গিয়ে নিজের জানকে কোরবান করে দিয়েছেন। বলে নবীর প্রেমে জান নয়, নবীর প্রেমে সম্পদ নয়, নবীর প্রেমে স্ত্রী পুত্র নয়, নবীর প্রেমে নিজের জান কোরবান করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের জন্য বড় উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য সিদ্দিক আকবরের মা যে সিদ্দিক আকবরের কথা বলছেন আবু বকর সিদ্দিক, উনি সিদ্দিক দুনিয়া এসে সিদ্দিক হয় নাই, উনি আসমানের মধ্যে সিদ্দিক হয়েছেন। সেই সংবাদ হযরতে মা আবু বকর সিদ্দিকের আম্মা জান উম্মুল হায়ের সালমা ওনাকে স্বপ্ন দেখা দেন অদৃশ্যভাবে। এই উম্মে হায়ের সালমা শোনো শোনো, তোমার সন্তান যেমন তেমন সন্তান নয়, তোমার সন্তান এই ছোট্ট 4 বছর বয়সে মূর্তিখানা গিয়ে মূর্তি পূজা কেন করে না জানো? জানো তোমার এই সন্তানের নাম হচ্ছে ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক, তোমার সন্তানের নাম আসমানের মধ্যে সিদ্দিক হয়েছে, সিদ্দিক হয়ে দুনিয়ার জমিনে আসছে। শুধু তাই নয়, এই সন্তান লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিকুন, তোমার সন্তান দুনিয়ায় এসে আমার নবীর সাথী হবে। সাহেব মানে সাথী, ওয়া রাফিকুন এবং বন্ধু হবে, দোস্ত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর জীবনে যখন স্টাডি করে দেখা যায়, মায়ের দোয়া নেওয়ার তৌফিক দান করুন। মায়ের দোয়া নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। নিজের অর্জিত সম্পদ মাকে দিবেন 2 বার, বউকে দিবেন 1 বার। আবার তাকে বিয়ে করছেন বলে আবার তাকে একবারে ফেলে দিলেও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা তো সবকিছু হালা করে দিয়েছেন, ব্যাংক বেলে সবগুলা। এই জন্য দেখা যায় অমুকের পুত্র সমুখের সাথে বউ নিয়ে উদাও আসে না নাই? আমির ভাইয়ের জন্য এটা বড় একটা শুভ সংবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন, আমিন বলেন। যেহেতু আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় আমার প্রিয় বড় ভাই উনি এখানে উপস্থিত হয়েছেন, তাহলে আমি ওনার মূল্যবান সময় আমি মনে করি আমি নষ্ট করাটা কি হবে না, উচিত হবে না। কারণ ওনার হচ্ছে আমাদের সরতাজ। সম্পর্কটা 2013 থেকে, আমি বলবো শুধু সম্পর্ক 13 থেকে নয়, এটা যেন আল্লাহ যেন এন্তেকালের একেবারে এক মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন রাখে, আমিন বলেন। এটা হচ্ছে দুনিয়াবী সম্পর্ক, আর কবর হাসত আছে আবাদুল আবাদের জন্য। কারণ ব্যস্ত মধ্যে চাইলে কি রাখা কি শাড়ি কম না ভাই, আই আসে আল্লাহ। কথা বলে ঠিক না ঠিক? আসলে সিদ্দিক আকবর, আমি বলি আজকে তো কথা বলেছি, শেষ ডায়রি বন্ধ করে দিলাম। সিদ্দিক আকবর হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম। সুবহানাল্লাহ বলেন। গবেষণা করলে রাত চলে যাবে, দিন চলে যাবে, সিদ্দিকের তারিফ শেষ হবে না। কেন হবে না? ইনি সবকিছুতে প্রথম মুসলমান হয়েছেন তিনি হচ্ছে সিদ্দিক আকবর, প্রথম যুবকদের মধ্যে। এবং ডান্সকে যিনি প্রথম, তিনি সিদ্দিক আকবর। গারে সুর পাহাড়ের মধ্যে নবীকে কাঁধের মধ্যে যিনি নিয়েছেন, সিদ্দিক আকবর। জান্নাতের শুভ সংবাদ যিনি আগে পেয়েছেন, তিনি সিদ্দিক আকবর। যিনি অসংখ্য দাস মুক্ত করে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। যিনি নবীর কলিজা খুশি করেছেন, তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, যিনি কথা আমি আসলে আর যিনি যার জন্য সমস্ত জান্নাতের দরজা খোলা থাকবে, সিদ্দিক আকবর। সমস্ত জান্নাতের দরজাগুলো সিদ্দিককে কবুল করবে। হুজুর আপনি ঠিক আছেন, আপনার জন্য আমাদের থাকবে একটা দরজা, যদি জান্নাত কবুল থাকে। আর আমি তো মনে করি জান্নাত তো এগুলো হচ্ছে সুন্নিদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। ঈমানকে মজবুত রাখেন, জান্নাত আপনাকে খুঁজবে। আপনি আমি জান্নাতে যাব একটা দরজায়, সিদ্দিক আকবরকে সমস্ত দরজা খুঁজবে। হুজুর আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। যে সিদ্দিক আকবর ইন্তেকালের সময় জীবনে অনেক কথা মাওলানা আলী শের ওটাকে ওসিয়ত করতেছে, ও আলী রে, আমি দেখেছি তুমি তোমার হাতে রাসূলকে গোসল দিয়েছো। সুবহানাল্লাহ বলো। আলী আজকে এটা হচ্ছে শিয়াদের জন্য। আজকে শিয়ারা খেয়াল করে, শিয়ারা মাওলানা আলী শের ওটাকে সিদ্দিক আকবর চাইতে উত্তম মনে করে। নাউযুবিল্লাহ পড়েন। অথচ ওনাদের খেলাফত জীবনে দেখেন সিদ্দিক আকবরকে সমস্ত সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মনে করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো সেই মাওলানা আলী শের ওটাকে সিদ্দিক আকবর বলছে, ও আলী, আলী রে, ও ভাই, ও ছোট ভাই, আমি দেখেছি তুমি তোমার এই হাত দিয়ে মুস্তাফাকে গোসল দিয়েছো। আলী আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা?
কি বলেন কি ইচ্ছা? বলে আমার ইচ্ছা হচ্ছে তুমি যে হাত দিয়ে রাসূলকে গোসল দিয়েছো তুমি সেই হাত দিয়ে আমাকে একটু গোসল দিও। শুধু তাই নয়, আমাকে গোসল দেওয়ার পরে একটা কাজ করবা। বলে কি কাজ? আমি যে আজীবন আমার নবীর গোলামিতে ছিলাম, নবীর আর কিছু না, নবীর গোলামিতে ছিলাম। আমাকে গোসল দেওয়ার পর আমার লাশটাকে নিয়ে নবীর দরবারে রাখবে। রাখার পর নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম সিদ্দিক, আপনার হিজরতের সাথী, আপনার গানের সুরের সাথী, ছোট্টবেলার সাথী, দাস মুক্তি করার আগে যিনি আপনার সবার আগে নিজের সম্পদ বিলি করে দিয়েছেন, সেই সিদ্দিক আকবর আপনার নগণ্য গোলাম ইন্তেকাল করেছেন। সিদ্দিক আকবর চাচ্ছে আপনার পাশে কি সিদ্দিকের জায়গা হবে? জোরে বলেন। বলে এই আর যতটুকু রাসূল ওখানে করবা। রাসূল যদি বলে হ্যাঁ সিদ্দিককে আমার পাশে দাও, তাহলে আমার সিদ্দিককে সেখানে তোমরা দাফন করবে, আমাকে তোমরা দাফন করে দিবা। রাসূল যদি কবুল না করে আমাকে ওখানে রাখার দরকার নেই, আমাকে অন্য কোথাও নিয়ে ফেলে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সময় তো অরিজিনাল সবগুলা ছিল, এখন অরিজিনাল কিছু না, সবগুলা ভেঙে দিয়েছে দুশমন রাসূলগুলো, সব ভেঙে দিয়েছে স্মৃতি সবগুলা। তো মওলা আলী সবাই সাহাবায়ে কেরাম ইন্তেকালের পর গোসল দিয়ে সিদ্দিক আকবরের লাশ মুবারককে রাসূলের সামনে রাখলেন। রাখার পরে আরজু করলেন যে হুজুর আপনার ছোটবেলার সাথে সিদ্দিক উনি আপনার কদমে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, কে সিদ্দিকের জায়গা কি আপনার পাশে হবে? আপনার পাশে হবে। কিছুক্ষণ পর কিতাবে লিখতেছে, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আমার রাসূল পাকের রওজা কাঁপতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। কিছুক্ষণ পর আওয়াজ আসতেছে, এই আলী রে তুমি আমার সিদ্দিককে এখনো আমার পাশে শোয়াইয়া দাও না কেন? বন্ধুকে বন্ধুর পাশে চলে আসতে বলো, বন্ধুকে বন্ধুর পাশে থাকতে বলো, কারণ বন্ধুর জায়গা হচ্ছে বন্ধুর কলবে, বন্ধুর জায়গা হচ্ছে বন্ধুর হৃদয়ে, বন্ধুর জায়গা হচ্ছে বন্ধুর পাশে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সেই নূরানী আমার নবীর গায়েবী আওয়াজ শুনে আমার সিদ্দিক আকবরকে রাসূল পাকের সাথে শোয়াইয়া দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় অন্য সময় যদি সুযোগ সময় হয় নির্দিষ্ট বিষয় আজকে যে আলোচনা করলাম এরপরে ইনশাআল্লাহ আলোচনা করব, আউলিয়া কেরামের তারিফ আলোচনা করব, সে আশা প্রত্যাশা করে শেষ করছি। যে আয়াতে পাক তেলাওয়াত করলাম, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ইয়া রাসূলুল্লাহ যারা আপনার সত্য ধর্মকে সত্য বলে আপনি যে সত্য ধর্ম নিয়ে আসছেন এবং এই সত্য ধর্মকে যারা সত্য বলে বিশ্বাস করবে উলাইকা হুমুল মুত্তাকুন, তাদের ব্যাপারে আমি সার্টিফিকেট দিলাম তারা হচ্ছে আসল মুত্তাকি, এক নম্বরের মুত্তাকি, এক নম্বরের পরহেজগার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সবাই দোয়া করবেন সে আশা প্রত্যাশা করে আজকের মাননীয় আলোচকের শুকরিয়া আদায় করে আমি আজকের অগুচালু তাকরীর শেষ করলাম। অন্য সময় আসলে ইনশাআল্লাহ অন্য বিষয়ে শোনাবো, সে আশা প্রত্যাশা করে আজকের মধ্যে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।